নমস্কার, নিউজ আর প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে বিরাংশী। চোখ রাখছি খবরে। আগামী 5 জুন ত্রিপুরা সফরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর বিশেষ গুরুত্ব দিয়েই এই সফর অনুষ্ঠিত হতে চলেছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে গুরুত্বপূর্ণ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। আগামী 5 জুন ত্রিপুরায় আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি আগরতলার ঐতিহ্যবাহী পুষ্পবন্ত প্যালেস প্রাঙ্গণে অনুষ্ঠিত ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলির পক্ষ থেকে জোর প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন। সফরকালে তিনি ত্রিপুরার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নির্মিত বর্ডার ফেন্সিং এবং সীমান্ত সুরক্ষা ব্যবস্থার অগ্রগতি খতিয়ে দেখবেন। 22nd প্ল্যানারি সেশন হয়েছিল গত বছর ত্রিপুরাতে। এবার 23rd প্ল্যানারি সেশন হবে এমসির মিটিং মেঘালয়ে। তো এখন পর্যন্ত যা খবর আছে, উনি ওখানে আমাদের 4 তারিখ আমাদের ওখানে প্রোগ্রাম হয়েছিল, তারপরে 5 তারিখ এখানে প্রোগ্রাম আছে ওনার। বিভিন্ন বর্ডারে, আমি যেটা আগেও বলেছিলাম আপনাদেরকে, বর্ডারের বিভিন্ন জায়গায় হয়তো আপনি যাবেন। এবং এখানে আমাদের যে পুষ্পবন্ত প্যালেস, যে সেখানে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে উনি যদি আসেন তাহলে ওখানে আমাদের ফাউন্ডেশন লে হবে। তো উনি আসছেন, তো আমাদের জন্য অত্যন্ত সুখবর। এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হবে। স্যার, শোনা গয়া है कि वो बॉर्डर में जो फेंसिंग है। পাশাপাশি সীমান্ত এলাকায় কর্মরত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলের মতে উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রের অগ্রাধিকার আরও স্পষ্ট হয়ে উঠবে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য হিসেবে ত্রিপুরার কৌশলগত গুরুত্বের প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর থেকে রাজ্যের উন্নয়ন ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত নতুন কোনো বার্তা বা প্রকল্পের ঘোষণা আসে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশ সংরক্ষণ এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করতে জোলাইবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় নতুন স্টোরের উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন জোলাইবাড়ি বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দক্ষিণ ত্রিপুরা জোলাইবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় গ্রেসিয়াস রিনিউয়েবল এনার্জি প্রাইভেট লিমিটেডের নতুন স্টোরের শুভ উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অশোক কুমার মগ, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে সৌরশক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একদিকে যেমন বিদ্যুৎ বিল কমানো সম্ভব, অন্যদিকে পরিবেশ রক্ষার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করা যায়। তিনি জানান, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা দেশের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য একটি যুগান্তকারী প্রকল্প, যার মাধ্যমে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হওয়া এই প্রকল্প দেশের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলেও ইতিবাচক প্রভাব ফেলছে। ত্রিপুরার পরিবার ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেছে এবং সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের সুযোগ পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, জোলাইবাড়িতে এই নতুন স্টোর সাধারণ মানুষের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে দেশের প্রধানমন্ত্রীজি, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রতনলাল নাথ মহোদয়, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক এবং আমাদের রাজ্যে, বিশেষভাবে আমাদের রাজ্যে যারা ভোক্তারা রয়েছেন তাদের কাছে এই প্রকল্প পৌঁছানোর জন্য তারা উদ্যোগ নিয়েছেন এবং সেটা অবশ্যই আমাদের যারা ভোক্তারা যারা রয়েছেন তাদের সেটা সুবর্ণ সুযোগ এবং লাভবান হবে। জোলাইবাড়িতে আজকের এই অনুষ্ঠান ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুণ ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয়েছে।
ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে এফএমটি টিকাকরণ শিবির করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে উদ্ধার হলো একটি অজগর সাপ। বিশালগড় ব্লকের চন্দননগর গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা মুহূর্তের মধ্যে চাঞ্চল্য তৈরি করে ভ্রাম্যমাণ পশু চিকিৎসা ইউনিটের তৎপরতায় সাপটিকে নিরাপদে উদ্ধার করে সিপাহীজলা অভয়ারণ্য কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। বুধবার সকালে বিশালগড় ব্লকের অন্তর্গত চন্দননগরে গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে এফএমডি টিকাকরণ কর্মসূচি পরিচালনার জন্য পৌঁছায় ভ্রাম্যমাণ পশু চিকিৎসালয় বা মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের দল। কর্মসূচি চলাকালীন সময়ে এলাকায় একটি অজগর সাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ভ্রাম্যমাণ পশু চিকিৎসালয়ের চিকিৎসক, ড্রাইভার ও সহায়ক কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে উদ্ধার হওয়া অজগরটি বন দপ্তরের সিপাহীজলা অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর কেশব দেবনাথের হাতে তুলে দেওয়া হয়। আজকে বিশালগড় এমবিউ থেকে তারা ক্যাম্প করছিল এখানে বিশালগড় চন্দননগরে। তো ক্যাম্প চলাকালীন ওদের একটা গ্রামবাসী ওদের কাছে বলেছে এরিয়াটা অজগর সাপ আছে, তারা রেস্কিউ করে আমাদের সিপাহীজলা নিয়ে আসছে। এখন আমরা একটু হেল্প পরীক্ষা করে আমরা সুস্থ এটা জঙ্গলে ছেড়ে দেবো। সময়োচিত পদক্ষেপের ফলে সাপটি যেমন নিরাপদে উদ্ধার হয়েছে, তেমনি কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। ভ্রাম্যমাণ পশু চিকিৎসা দলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার খয়েরপুরে বৃদ্ধনগর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি স্বাস্থ্য শিবির ও চক্ষু চিকিৎসা শিবির। আয়ুষ্মান ভারত ও অশ্বিনী নেত্রালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবির উদ্বোধন করেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। ছিলেন মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক এবং অশ্বিনী নেত্রালয়ের বিশেষজ্ঞরা। শিবিরে এলাকার সাধারণ মানুষের চক্ষু পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। শিবিরে স্থানীয় বাসিন্দাদের উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা যায়। রাজ্যের অন্যতম ব্যস্ত সড়ক আগরতলা সিমনা রোড, অথচ এই গুরুত্বপূর্ণ সড়কের ব্রহ্মকুণ্ড শিববাড়ি সংলগ্ন পাকা ব্রিজ এখন কার্যত বিপজ্জনক অবস্থায়। ব্রিজের অ্যাপ্রোচ ওয়াল এবং সংলগ্ন মাটি ধসে পড়ায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও পূর্ত দপ্তরের তরফে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। আগরতলা সিমনা সড়কের ব্রহ্মকুণ্ড শিববাড়ি সংলগ্ন পাকা ব্রিজের একাংশে ধস নামায় চরম উদ্বেগ ছড়িয়েছে এলাকা জুড়ে। ব্রিজের অ্যাপ্রোচ ওয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি সংলগ্ন মাটিও ব্যাপকভাবে ধসে পড়েছে। ফলে ব্রিজের একপাশে বড় ফাঁকা অংশ তৈরি হয়েছে, যা প্রতিদিনের যান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক মাস ধরেই ধীরে ধীরে মাটি সরে যাওয়ার ঘটনা ঘটছিল, কিন্তু সময় মতো মেরামতির উদ্যোগ না নেওয়ায় বর্তমানে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে রাতের অন্ধকারে কিংবা বৃষ্টির সময় দুর্ঘটনার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বর্তমান পরিস্থিতি অনুযায়ী দাবি করা যায়, ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয়দের আরও অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাময়িকভাবে সতর্কীকরণ ব্যবস্থা পর্যন্ত পর্যাপ্ত নয় বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি দাবি, দুর্ঘটনা ঘটার অপেক্ষা না করে অবিলম্বে পূর্ত দপ্তরকে ব্রিজটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কার ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় যে কোনো মুহূর্তে প্রাণহানিসহ বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। কোনো এখানে যে কাজ নতুন করে কাজ আরম্ভ হয়েছে, এই কাজটা এখানে দেন দেওয়া উচিত ছিল, কিন্তু দেন না দিয়ে এখানে এরা একটা এই কাজ শুরু হয়েছে, কোনো পরিকল্পনার অভাব। এই জল যাইবার রাস্তা দিছে না, এখানে যে জলটা যাইব, এই কারণে এই রাস্তার এই জায়গাটা ভাঙিয়া পড়ছে। এখানে আমি টেম্পু চালক, এখানে যদি বড় গাড়ি ছোটো গাড়ি যে কোনো সময় এই ভাঙিয়া লইয়া পড়ে যেতে পারে, এখানে যান চলাচল দেখা করতে পারে। কি অবস্থা দেখেন, ভাঙিয়া পুরাটা পড়ে যাওয়া, বড় গাড়ি আইলে যে কোনো সময় দুর্ঘটনা হইব। এটা পূর্ত দপ্তরের পরে সিস্টেমে পরে এটা এই রোডটা, কিন্তু দেখা যায় পূর্ত দপ্তরের কি এটা জানছে না কি আমাদের জানা নাই, পঞ্চায়েত কি জানাইছে এটাও জানা নাই, কিন্তু অতি সত্বর এটা আমরা ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ করছি।
এখন দেখার বিষয় জননিরাপত্তার সঙ্গে জড়িত এই গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, কারণ সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবৈধ মদ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আগরতলার কাঁঠালতলী পঞ্চায়েত এলাকায়। স্থানীয় মহিলাদের নিয়ে গঠিত প্রমীলা বাহিনীর আন্দোলনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ, এক রাজনৈতিক নেতার ভাই দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মদ বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। ক্ষুব্ধ এলাকাবাসী ও প্রমীলা বাহিনীর সদস্যরা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। মঙ্গলবার রাজধানী কাঁঠালতলী পঞ্চায়েত এলাকায় অবৈধ মদ বিক্রির অভিযোগে সরব হয়ে ওঠেন স্থানীয় মহিলারা। প্রমীলা বাহিনীর নেতৃত্বে এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, উত্তম দাস নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মদ বিক্রি করে আসছিলেন, যার ফলে যুব সমাজের মধ্যে নেশার প্রবণতা বাড়ছিল এবং সামাজিক পরিবেশের অবনতি ঘটছিল। এলাকাবাসীদের দাবি, বহুবার বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার প্রমীলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা একযোগে অভিযান চালিয়ে অভিযুক্ত উত্তম দাসকে আটক করে পরে তাকে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা দাবি করেন, অবৈধ মদের কারবারের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে। থাকতে পারি না, মানুষ করতে পারি না, মুখের বাসার লেগে। এই বিষয়ে পুলিশ প্রশাসন কোনো বিষয় জানেনি বা কোনদিন জানানি হইছে না, দেখছি রে ঠিক আছে না, ধরা হইছে আজকে ওই জ্বালারা দেওয়া হইছে। আমরা চাই যেমন এমন না বেচাও পাড়ার ভিতরে এমন যেমন না কেউ এমন শৃঙ্খলা তুমি কেউ না পাও, ফুলাফানি মানুষ করতে পারি, দেখা বড় শুদ্ধ করতে পারি না। পরীক্ষার আইলো এই মদ খাই উসুল বসুল ফুলাফানি করতে পারে না। এটা কারবাই আর পাড়ার ভিতরে সুস্থ চাই। কার নাম, গানের নাম, লোকের নাম কি যে লোকটা বিক্রি করে? অন্যদিকে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে স্লুইস গেট প্রকল্প নির্মাণ ঘিরে আবার দুর্নীতির অভিযোগ উঠল ধনপুর বিধানসভা কেন্দ্রের কাঁচাখলা এলাকায়। অভিযোগ, প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান স্লুইস গেট প্রকল্পে চলছে ব্যাপক দুর্নীতি। ধনপুরের কাচ্চাখলা এলাকায় জোর কদমে চলছে নতুন স্লুইস গেট নির্মাণের কাজ। তবে শুরু থেকেই এই প্রকল্পকে ঘিরে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় 7 কোটি টাকার এই প্রকল্পে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বোল্ডার। অভিযোগ, বোল্ডারগুলো হাতে ধরলেই ঝুরঝুরে হয়ে যাচ্ছে। পাশাপাশি কাজের স্থানে প্রকল্পের বিবরণ সহ কোনো সাইনবোর্ড না থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন নাগরিক মহল। সরকারি আধিকারিক বা ইঞ্জিনিয়ারদের তদারকিও চোখে পড়ছে না। জনজাতি অংশের নাগরিকদের উন্নয়নের নামে সরকারি অফিসের ব্যাপক অনিয়ম চলছে বলে অভিযোগ করলেন স্থানীয়রা। আয়া দেখছি যে পাথর লগে বালু মিশা আছে, একদম ইলিগাল কাজ হইতে আছে, 2 নম্বরের কাজ চলতে আছে। তো আমরা এডিসির মধ্যে যে গরিব মানুষের যে টাকা মাইরা তারা এভাবে ইলিগাল কাজ করতে আছে, আমরা এটা মানি না। এটা আমরা চাই যে এটা কাজ বর্ত থাকুক। কাজ কিটা খারাপ করতেছে তারা? কাজ খারাপ করছে না, পাথরের লগে ওই ওখানে দেখা যায় পাথরের লগে বালু মিশা আছে। আর পিছনে যে তারা বোল্ডার বালু এটা সবটা ডুপ্লিকেট। আমাদের দিকটা দেখতে পারে সাইনবোর্ড নাই, সাইনবোর্ড ছাড়া কাজ হইতে আছে। সবচেয়ে বিতর্কিত অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতা ননী দেববর্মাকে ঘিরে। কাজের মান নিয়ে প্রশ্ন তুললে বা প্রতিবাদ জানালে বিধায়ক তার দলবল নিয়ে নাগরিকদের ভয়ভীতি দেখান বলে অভিযোগ। যদিও এদিন এলাকাবাসীরা একজোট হয়ে এর প্রতিবাদ জানান। সঠিকভাবে কাজ না হলে প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন নাগরিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর এবার ছাত্রছাত্রীদের জন্য স্বস্তির খবর। অকৃতকার্য বা নম্বর উন্নয়নের সুযোগ দিতে খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে বছর বাঁচাও পরীক্ষা, এমনটাই জানিয়েছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর পর্ষদ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছে।
তিনি জানান, ছাত্রছাত্রীদের স্বার্থে বছর বাঁচাও পরীক্ষা আগামী জুন মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার প্রস্তুতি এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আগেকার সময় আমরা যেটা বলতাম ওই কম্পার্টমেন্টাল পরীক্ষা, এখনই বলা হচ্ছে বছর বাঁচাও। বছর বাঁচাও পরীক্ষাটা নিতে হয় যেদিন পরীক্ষার রেজাল্ট আউট হবে তার পরবর্তী 60 ডেজের মধ্যে নিতে হয়। তো আমাদের পরীক্ষার রেজাল্ট আউট হয়েছিল গত 8ই মে। এখন 60 ডেজ এর মধ্যে পরীক্ষা নিতে হবে। খুব সম্ভবত ডেটটা পড়ছে জুলাই মাসের 6 তারিখ। 6 জুলাইয়ের মধ্যে আমরা বছর বছরের পরীক্ষা নেব। আর বছর বছর পরীক্ষা পর্ষদ সূত্রে খবর, এই পরীক্ষার মাধ্যমে যেসব শিক্ষার্থী মূল পরীক্ষায় অকৃতকার্য হয়েছে অথবা নিজেদের ফলাফল আরও উন্নত করতে চায় তারা নতুন করে সুযোগ পাবে। ফলে বহু ছাত্রছাত্রীর একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কা কমবে। পর্ষদ সভাপতির বক্তব্য অনুযায়ী নির্ধারিত সময়সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থীদের সমস্ত তথ্য পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে রেশন সামগ্রীর কোনো অভাব নেই। ডিলারদের ব্যক্তিগত দুর্বলতায় কোনো রেশনে সঠিক সময়ে পৌঁছচ্ছে না খাদ্য সামগ্রী। সরকারের প্রশংসা করে এই কথা জানালো ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি। ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নত হয়েছে রাজ্যের রেশনিং ব্যবস্থা। রেশন ব্যবস্থায় খাদ্য সামগ্রীর ঘাটতির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে এই মন্তব্য করলেন ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সদর এএমসি কমিটি। মঙ্গলবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সমিতির নেতারা জানান, কিছু রেশন ডিলার সময়মতো চালান জমা করেন না। সেই কারণে তাদের রেশনে খাদ্য সামগ্রী সঠিক সময়ে পৌঁছায় না। নিজেদের দুর্বলতা ঢাকতে রেশন ডিলাররা সরকারের নামে বদনাম করছেন। বর্তমান সময়ে রাজ্যে চাল, ডাল ও চিনির কোনো ঘাটতি নেই বলেও তারা স্পষ্ট করেন। সমিতির অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। খাদ্য সামগ্রী রেশনে পৌঁছায় না। খাদ্য গুদামে পর্যাপ্ত পরিমাণে চাল, চিনি, ডাল ও লবণ মজুদ আছে। বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর চেষ্টা রেশন পরিষেবা অনেক উন্নত হয়েছে। ওনারা পিডিএস সিস্টেমকে উন্নত করার জন্য ডিলার সংগঠনের সাথে সবসময় যোগাযোগ রেখে চলেছেন। আমাদের সমিতির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি প্রদীপ মজুমদার, সহ সম্পাদক সজল কুমার দেব, কোষাধ্যক্ষ অনিশ দে সহ অন্যান্য সদস্যরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় ক্রিকেট ও ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতায় মঙ্গলবার বিতরণ করা হলো 108টি ক্রিকেট কিট ব্যাগ এবং বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ক্রিকেটার ও ক্রীড়া সংগঠনের মধ্যে 108টি ক্রিকেট কিট ব্যাগ এবং নানা ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। আগরতলায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ এবং ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এই ক্রিকেট কিট ব্যাগ বিতরণে যৌথ সহযোগিতা ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করতে রাজ্য সরকার এবং বিভিন্ন ক্রীড়া সংস্থা একযোগে কাজ করছে। রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ত্রিপুরার বর্তমান বিজেপি জোট সরকারের গত 8 বছরে ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে কি কি কাজ হয়েছে তার কিছুটা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অন্যান্য যারা আছেন তাদের সাথে আমি কথা বলি যে কি হচ্ছে এবং কবে নাগাদ সেটা শেষ হবে। সেক্রেটারি মহোদয় বলেছেন যে চিঠি দিয়েছেন, কিন্তু তারপরেও যাতে এটা যে কমিটমেন্ট করেছে কমিটমেন্টটা যাতে তারা বজায় রাখে তার দিকে নজর রাখতে হবে। আজকে আমার খুব ভালো লাগছে যে এখানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসআর ফান্ড থেকে তাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা যারা স্টুডেন্ট যারা আছেন, যারা প্র্যাকটিস করছেন, তাদেরকে
যদি কিট ব্যাগ বা ক্রীড়া সরঞ্জাম দেওয়া যায়, তো ওনারা সাথে সাথে কিন্তু এর আগেও অ্যাম্বুলেন্স দিয়েছেন এবং সবসময় তারা CSR ফান্ড দিয়ে এই ধরনের খেলাধুলার ক্ষেত্রে ওনাদের অবদান অনস্বীকার্য। অনুষ্ঠানে মহিলা ক্রিকেটার এবং বিভিন্ন ক্রিকেট সংগঠনের হাতে ব্যাগগুলি তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষণীয় ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।